রাজুর ঘর 1920-র কথা মনে পড়াতো, যেখানে তার এক খেচা বাবা চুলকানি রোগে আক্রান্ত হয়ে সারাদিন ঘরে পড়ে থাকতো। আর রাজুর একমাত্র বোন বেচারির বিয়ের বয়স চলে গিয়ে দাড়িগো ফুটে গেছিল। বাবারে। এবারে একটু সংসারের খেয়াল রাখ। দেখছিস তো বোনটার বয়স হয়ে গেল, তুই কখন দেখবি? দেখছিস তো বোনটা 40 হয়ে গেছে, বসে বসে কে আদামরা হয়ে যাচ্ছিস, তার তো বিয়েটা দিতে হবে নাকি? তোরা খা। না না বাবা, তোমরা খাও, তোমাদের কিছু বলিনি, এটা আমাদের পারিবারিক ব্যাপার আর কি। তোমরা খাও। তোমরা কি আর রুটি নেবে? চারটে তো গিলেছো, আরে চারটে তো খেয়েছো, আর কি লাগবে? না কাকিমা, চারটেই অনেক, চারটে খেয়ে পুরো পেট ভরে গেছে কাকিমা, আর লাগবে না কাকিমা। বাবুরা মটর পনিরটা খাচ্ছ না? মটর পনিরটা খাও, খুব ভালো খেতে হয়েছে। হ্যাঁ কাকিমা, খাচ্ছি কাকিমা, খাচ্ছি। ওই যে মটর পনিরটা তুলছে না, ওটা কিনতে আমার সোনার চেনটা বন্ধক রাখতে হয়েছে। তোমরা খাও। না, সবসময় এরকম ভালো লাগে না। তোরা খা। বাবা ওই পায়েসটা খাও, ওই পায়েসটা না গুড়ের পায়েস। কাকিমা পায়েস। কিন্তু জানো বাবা, দুধ কেনার কি আর আমাদের ক্ষমতা আছে? কিন্তু জানো, ওই পাশের বাড়ির গরুটা ভালো দুধ দেয়। রাতের বেলা গিয়ে চলে এসেছি, তোমরা খাও। মা, সবসময় এক কথা ভালো লাগে না, বারবার একই কথা বলছো, আমি খাবোই না, চলে গেলাম। আরে বাবু যাস না, জন্মদিনের পায়েসটা তো খেয়ে যা। আর গেলি এই শুকর মুখা বন্ধুগুলোকে তো নিয়ে যেতে পারতিস। মনে অনেক দুবিধা ছিল, একদিকে রাজুর মায়ের কষ্ট আর একদিকে রাজুই পালিয়ে গেছে। তারপর ভাবলাম এত কিছু না ভেবে মটর পনিরের কনসেন্ট্রেটটা করি। না বাবা, তোমরা খাও। ওই বললে না রুটি খাবে, গরম রুটি খাচ্ছি তো, খাও। আর একটা নেবে তো নাকি? হ্যাঁ কাকিমা, একটা। তুই খাবি তো? একটা রুটি খাবি তো? হ্যাঁ, আরেকটা দাও। পারলাম না। No.